হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। হেই হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি একটা খুব সহজে হয়ে যাওয়া ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আজকে আমরা বানাতে চলেছি 1 পট পাস্তা। দেশি, মানে অরিজিনাল ইটালিয়ান পাস্তা নয়, আমাদের দেশি মশলা দিয়ে দেশিভাবে বানানো একটা পাস্তা। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে রান্নার জন্য কী কী লাগবে একবার দেখে নিই। আমরা এখানে নিয়েছি পাস্তা। আমরা স্পেসিফিক্যালি পেনে পাস্তাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আছে টমেটো ও কাঁচা লঙ্কা। এখানে আছে পেঁয়াজ কুচি ও শুকনো লঙ্কার গুঁড়ো, গোল্ডেন কর্ন ও রসুন কুচি। এখানে আছে মিক্স হার্বস আর নর্মাল আমুল চিজ। এখানে আমরা রান্নাটি স্টার্ট করতে চলেছি। তো আমরা আজকে 1 পটে বানাবো, তাই জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দেব রসুন কুচি। এবার অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। রসুন ও কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবার অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন। নুন দেওয়ার পর পেঁয়াজটাকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর পর এবার আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য দেখবেন একটু বেশিই দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের হিসাবেই দেবেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি কর্নগুলো কিন্তু এখানে কাঁচা, আমরা কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট নর্মাল কর্ন বাজার থেকে এনে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। কর্ন দেওয়ার জাস্ট পরপরই আমরা দিয়ে দেবো মিক্সড হার্বটা। এটা মোটামুটি একটু বেশি করে দিলে ভালোই লাগবে। মশলাটায় ভালো একটা রং এসছে দেখুন। এবার আমরা পাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি। পাস্তাটাকে অ্যাড করে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। পাস্তাটা দেওয়ার পর মোটামুটি 5 মিনিট মতন মিক্স করে নেড়ে রাখবো। তারপরে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ আর চিলি সস। টমেটো আর চিলি সসটা খুব ভালো করে মিক্স করে নেব। এগুলো মিক্স হয়ে গেলে দেন আমরা অ্যাড করব চিজ স্লাইসেসগুলো, দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এবার সব কিছুর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল কিন্তু অনেকটাই দেবো, কারণ কি ওটা প্রেশার হবে, তো তাই প্রথমে একটু দিয়েছি, আবার আরেকবার দেবো। জল দেওয়ার পর পুরো মিক্সচারটা যখন একটু ফুটতে শুরু করবে দেন আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে টোটাল 2 হুইসেল হওয়া অবধি আমরা এটাকে কুক করব। এখানে 2 নম্বর হুইসেলটা হয়ে গেছে। এবার প্রেশারটা রিলিজ করার জন্য ওয়েট করব, গ্যাসটা বন্ধ করে দিয়ে দেন খুলে আবার আপনাদের দেখাচ্ছি। আমাদের আজকের পাস্তা কিন্তু অলমোস্ট রেডি। এখানে দেখুন পাস্তাও সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা চাইলে একটু টেস্ট করে নিতে পারেন নুন ঝালটা। আমরা এটাকে মিক্স করে এর মধ্যে আর একটু গোলমরিচ, শুকনো লঙ্কা আর অরেগানো দিয়ে দিলাম। দিয়ে দেন এবার পরিবেশন করে আপনাদের আবার দেখাচ্ছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা দেখছেন সবার কাছে 2টো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন।
আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।